আসসালামু আলাইকুম। যাই হোক, তখন লাইভে মোবাইল ফোনের যে জিপি নেট সেটা শেষ হয়ে গেছিল। দেখেন, একটা বিষয় আপনাদেরকে দেখাই। এই বান্দা বিসিএস ক্যাডার কত বড় বিয়াদব। সে নিজে ভুল উত্তর দিয়েছে, আমি তার ভুলটা ধরিয়ে দিলাম, আমি রেফারেন্সও দেখাচ্ছি, সে আমার বিরুদ্ধে আবার উল্টা পোস্ট দিয়েছে। পুরো একটা জেনারেশনকে পাগল বানানো, ইংলিশকে ভাষা হিসেবে তোতাপাখির মতো গ্রামার গলত করেন একটা ভাষাকে সবচেয়ে বেশি অবদান ওনার। মানে এ 2 টাকা মানে কয়েক টাকার বেতনের বিসিএস ক্যাডার হয়ে নিজেকে কিভাবে দেখেন। আমি বলে নিজেকে পীর ভাবি। এই বান্দার চেহারাটা এখন দেখেন, সে ভুল পড়াইছে কোথায়, সে রেফারেন্স দিয়েছে, আমরা এখানেই দেখি। দেখেন সে ভুল পড়াইছে বাংলাদেশ। এখন খেয়াল করেন তো, এখানে কি বাংলাদেশ আমার দেখেন সে নিজে তো পড়াইতে জানে না, মানে ভুলভাল পড়াইছে। বিসিএস ক্যাডারে গর্ব, বাংলাদেশে বিসিএস ক্যাডার কত পয়দা হয়। এটাও কিন্তু দেখেন সিঙ্গুলার। আমরা লাস্টে আসি। হ্যাঁ, কেন আসলে ভাষার ক্ষেত্রে একটু ঝামেলা থাকে, মানে পড়াইতে না পারলে ভাষার ক্ষেত্রে ঝামেলা থাকে। কিন্তু আমার কাছে এটা বেশি অ্যাকুরেট মনে হচ্ছে। হ্যাঁ, এটার একটা কারণটা হচ্ছে তার কোনো কারণ নাই, ওখানে কোনোভাবেই এটা অ্যাকুরেট হওয়ার কোনো সুযোগ নাই। দেখেন সে আনসার দিছে ইজ মোর প্লিজিং। এই বান্দা বিসিএস ক্যাডার হওয়ার গর্ব দেখায়। কি ক্যাডার? পোস্টাল ক্যাডার। এই যে দেখেন দা মোস্ট প্লিজিং লিখছে, অ্যাডজেক্টিভের আগে দা মোস্ট বসবে না, সে মাথা চুলকায়। আমি প্রমাণ দিচ্ছি যে দেখেন সে যে ভুলভাল পড়াচ্ছিল, আমি ভুল ধরিয়ে দিলাম, তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। ইজ দ্য মোস্ট প্লিজিং, দেখেন দা লিখছে, আনসার ক দিয়েছে। মূল ডিসিশন আমার ক্ষেত্রে মোর প্লিজিং দিলে বেশি অ্যাকুরেট মনে হয়। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। মোর প্লিজিং দিলে কোনো শিক্ষার্থী নম্বর পাবে না। দেখেন আমি তার ভুলটা ধরিয়ে দিলাম যে, কিন্তু ভুল উত্তর ভুল বাকি, এই জন্যই গ্রামার সঠিকভাবে জানতে হবে, রেফারেন্স জানা আবশ্যক। এখন আমি রেফারেন্স দেখাই। আর যে সে যে বিয়াদব, সে কত বড় বিয়াদব দেখেন, তার মানে উল্টা সে আমাকে, আমি নাকি দেখেন গ্রামার কি আমি পয়দা করছি? আপনার মতো শিক্ষকরা ইংলিশকে ভাষা হিসেবে না শিখিয়ে, তো বাবা তুমি ভাষা হিসেবে শিখে ভুল উত্তর দিলা কেন? এখানে যারা লাভ রিয়াক্ট দিয়েছে, এরাও না জেনে, মানে কি বলবো, যে এরা হলো ওই না বুঝে আনসার করে টোকাই। দেখেন সে আমাকে জ্ঞান দিচ্ছে, এগুলো মনে হয় আমি বুঝি না। আমার বিশেষ ক্যাডার হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। সে যে টাকা, বললামই তো, যে সে যে টাকা বেতন পায় সে টাকা তো আমার দরকার নাই রে ভাই, ও টাকা আমি ট্যাক্সি ভরি। 100% ব্যাখ্যা চাইছে। এখন দেখেন অনেক ভুল নেই, মানে না পারলে এখন কত যুক্তি। আর আমি ভুল পড়াইনি, সে ভুল পড়াইছে। মনে হচ্ছে, মনে হওয়া নিয়ে কোনো কাজ নেই, সে আমাকে নিয়ে আবার উল্টা পোস্ট দিছে। এই জাতীয় বেয়াদবগুলা বিসিএস ক্যাডার যদি হয়, তাহলে ওই দপ্তরের কি অবস্থা হবে। অবশ্যই পাবলিক করা শোভনীয়। আমি এখানে খারাপ কি বলছি? এখানে দেখেন আমি এখানে কি কিছু খারাপ বলছি? এই যে দেখেন এই প্রশ্নটা হুবহু কপি করে প্রশ্নকর্তা, সঠিক উত্তর মোস্ট প্লিজিং হবে। এই যে দেখেন, এই জন্যই গ্রামার সঠিকভাবে জানতে হবে, রেফারেন্স জানা আবশ্যক। এখানে কি আমি খারাপ কিছু বলছি? তার তো উচিত ছিল সংশোধন করে নেওয়া। সে এ বান্দা বিসিএস ক্যাডারের গর্ব দেখায় যে 2বার বিসিএস ক্যাডার হয়েছে। দেখেন সে আবার উল্টা আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে। এখন আমরা দেখি যে আসলে ঘটনা কি। এই যে দেখেন এই প্রশ্নটা আসছে কত সালে? জনতা ব্যাংক, এই ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসারে আসছে। তারপরে দেখেন এই দুটো প্রশ্ন, নাইদার দ্য সেলসম্যান নর দ্য মার্কেটিং ম্যানেজার ড্যাশ দ্য সিস্টেম। তাহলে হবে পরেরটা অনুসারে নরের, ঠিক আছে। আনসার এটার ইজ ইন ফেভার। পরেরটা দেখেন, দ্য ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক। এখানে কোনো তুলনা নেই, যে নতুন অফিসের ডেকোরেশন ইনক্লুডিং ফার্নিচার অ্যান্ড কার্টেন্স, মানে কি আসবাব এবং পর্দা সহ, ইজ মোর প্লিজিং নাকি মোস্ট প্লিজিং? তাহলে রাইট আনসার হবে ডি। এখানে কিন্তু আমি ব্যাখ্যা দিয়েছি, তুলনার ক্ষেত্রে মোর ব্যবহার, এই ব্যাখ্যা কোনো তুলনা হয়নি। ওল্ডের সাথে নিউ এর কোনো তুলনা হয়নি, এমনিতেই যে নতুনটার, ঠিক আছে, ডেকোরেশনটা বেশি তৃপ্তিকর বা মনোমুগ্ধকর। মোর প্লিজিং হবে না তুলনার ক্ষেত্রে। এই যে দেখেন দা মোস্ট, এক্ষেত্রে হয়নি। ভেরি অর্থে মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ অথবা এ মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ নাউন ব্যবহৃত হয়। তাহলে এখানে যেহেতু পরে নাউন নাই, এ কারণে ইজ মোস্ট প্লিজিং, এখানে ভেরি বুঝাইছে। এখন আমরা রেফারেন্স দিই। যে দেখেন রেফারেন্স কোথা থেকে প্রশ্নকর্তা প্রশ্ন সেট করছে, এই জনতা ব্যাংকে এই প্রথম প্রশ্নটা। এখানে দেখেন আর একটা রেফারেন্স দেখে আপনাদেরকে, তাহলে তিনটা একসাথে। এই যে দেখেন, প্লিজ ভোট ফর দ্য মেম্বার হ্যাজ ডান দ্য মোস্ট ফর আওয়ার, ঠিক আছে, ভিলেজ। জনতা ব্যাংক এইও, এটা 11, এটাও 15ই হবে, যা টাইপিং মিস্টেক হয়েছে। 11 হলেও সমস্যা নাই। দেখেন এই যে দেখেন প্রশ্নকর্তা কোথা থেকে কপি করছে, দেখছেন কোন বই থেকে কপি করে প্রশ্নকর্তারা। প্লিজ ভোট ফর দ্য মেম্বার হ্যাজ ডান দ্য মোস্ট ফর আওয়ার ভিলেজ। পরেরটা দেখেন, এই যে দেখেন, দ্য ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক ইনক্লুডিং ফার্নিচার, ঠিক আছে। তাহলে ইজ মোর প্লিজিং, আর মোর প্লিজিং, ইজ মোস্ট প্লিজিং, দেখেন ঠিক আছে, হ্যাভ মোস্ট প্লিজিং।
তারপরে এই যে এই প্রশ্নটাও আসছে, নাইদার দ্য সেলসম্যান নর দ্য মার্কেটিং ম্যানেজার অফ দ্য সিস্টেম, ঠিক আছে, তাহলে ইজ ইন ফেভার। এখন দেখেন এই প্রশ্নটা প্রশ্নকর্তা কোথা থেকে কপি করছে, এই যে দেখেন আনসার দেখেন কি আছে, 2 নাম্বার ইজ মোস্ট প্লিজিং। এখানে কিন্তু ভুল নাই গ্রামাটিক্যালি, এখানে এই যে দেখেন অপশন এ হু ইউ বিলিভ, এই যে দেখেন ইজ ইন ফেভার, ঠিক আছে, দেখতে পাইছেন প্রশ্নকর্তা কোথা থেকে কপি করে, এই যে দেখেন এই বই থেকে প্রশ্নকর্তা কপি করেছে। তা আমার কথা হলো প্রশ্নকর্তা যে বই থেকে কপি করছে বইয়ে ভুল ত্রুটি থাকে, কিন্তু এই জায়গায় এই প্রশ্নে ভুল নাই। আর আমি বাড়তি হিসেবে দেখেন ব্যাখ্যাও দিয়েছি। এখন এই বেয়াদব বিসিএস ক্যাডার হওয়ার পরে নিজেকে বিশাল কিছু মনে করে, সে আমাকে নিয়ে দেখেন আপত্তিকর পোস্ট দিয়েছে যে পুরো একটা জেনারেশনকে পাগল বানানো, ইংলিশকে ঠিক আছে ভাষা হিসেবে না শিখিয়ে তোতা পাখির মতো গ্রামার গলত করানো, ঠিক আছে, ম্যাথ বানানোর পিছনে সবচেয়ে বেশি অবদান সেটা উনি। মানে কত বড় বিয়াদব, মানে সম্মান বোধ। এরা যদি বিসিএস ক্যাডার হয় এরাই হবে আগামী দুর্নীতিবাজ, কারণ যাদের মধ্যে কোনো শিষ্টাচার নাই এরা, বললামই তো যে মুখস্থ গলতকরণ করে, ও যে বিসিএস ক্যাডার হয়েছে কিভাবে হয়েছে, বিভিন্ন প্রকাশনীর গাইড বই গলতকরণ করে পরীক্ষায় উগরে দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে। তার উপরে বিসিএস ক্যাডার হওয়ার জন্য কিন্তু গ্রামার নাজিল হয় নাই। আমি এখানে কি তাকে খারাপ কিছু বলছিলাম? খারাপ কিছু বলি নাই, সে নিজের ভুল সংশোধন করে নিতে পারতো, না নিয়ে উল্টা আবার এটা নিয়ে আমাকে নিয়ে পোস্ট দিয়েছে এবং সেখানে পুরোই ভুল পড়াইছে। তা আমি যা হোক রেফারেন্সটা দিয়ে দিলাম। এখন আপনাদের উচিত হবে এসব তথাকথিত ভুইফোড় বিসিএস ক্যাডারদের, যাদের বললামই তো যে আপনাদেরকে ভুল শিখিয়ে এই যে ক্যাডার মানে সনদের আড়ালে, মানে সরি ক্যাডার অর্জনের আড়ালে আপনাদেরকে কিভাবে বোকা বানিয়ে অনলাইনে পড়িয়ে টাকা কামানো যায়, ধান্দা হলো এইটাই। পড়ানোর নাই যোগ্যতা, ভুলভাল পড়াবে। এখন বেলাইনে আসছে, মানে যখন বাঁশ খেয়েছে জানে যে বাঁশ খাবে, এখন নরম কথা। এদের কাছে বললামই তো যদি আমি না থাকতাম তাহলে আপনারা কি করতেন, মিনিমাম কয়েক হাজার ভুল উত্তর এরা আপনাদেরকে ধরিয়ে দিত। এর আগে তো বিসিএস ক্যাডাররা বই বের করছে, বিসিএস ক্যাডাররা বই বের করে শত শত না হাজার হাজার ভুল করছে। এদের মতো বিসিএস ক্যাডাররা ওই যে বললামই তো বিভিন্ন প্রকাশনীর গাইড মুখস্থ করে ক্যাডারই হতে পারে, এর বাইরে ক্রিয়েটিভ কিছু করার এদের যোগ্যতা নাই। ভুলভাল ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যা তো আমি ভুলভাল দিনি। তো যা হোক আপাতত এ পর্যন্তই। খুব সাবধান, অনলাইন প্ল্যাটফর্মে একটা বোর্ড কিনে ক্যাডার, ওই যে বললাম বিসিএস ক্যাডার এই পরিচয়ে পড়াতে আসলেই সরল বিশ্বাসে তার কাছে পড়তে যায় না, এমন বাস খাবেন এই বাস থেকে বেরোতে পারবেন না। ধন্যবাদ।